বন্ধুরা, একটা বনে বাস করত একটা শিয়াল। শিয়ালের মামা ছিল বাঘ। এই যে ভাগ্নে, আজকে যাও তো একটা শিকার ধরে আনো। ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি। এই বলে শিয়াল জঙ্গলের দিকে চলে যায় আর গিয়ে দেখে একটা হরিণ ঘাস খাচ্ছে। সে চুপি চুপি গিয়ে হরিণটাকে শিকার করে নিয়ে এসে বাঘের কাছে যায়। এই তো ভাগ্নে, আজ তো বড় শিকার এনেছো। তারপরে বাঘটা হরিণটাকে খেয়ে নেয় আর সামান্য কিছু হাড় শিয়ালকে দেয়। মামা, আর একটু মাংস দাও আমাকে। তুই তো এইটুকু শিয়াল, কত আর খাবি? এইটুকু খেয়েই পেট ভরা। শিয়াল তখন মন খারাপ করে বনের দিকে চলে যায় আর ভাবতে থাকে, এই মামা যে আমাকে একটুও মাংস দিল না। এবার আমি নিজে শিকার করে নিজেই খাবো। এদিকে ওই বনে একটা হাঁস আর একটা মুরগি থাকতো। তারা দুজনেরই খুব ভালো বন্ধুত্ব ছিল। শিয়াল যেতে যেতে তাদেরকে দেখতে পায়। বাহ, এই তো একটা মুরগি আর একটা হাঁস। ওদেরকে দিয়ে আজকে খাওয়া শুরু করি। তখন শিয়াল হাঁসকে বলে, এই হাঁস, আজ তোর দিন শেষ। আজ তুই আমার পেটে যাবি। তখন মুরগি বলে, এই যে শিয়াল মামা, তুমি তো আগে আমাদের ধরতে পারলে তো, তারপরে তুমি আনন্দ করবে। এমন কথা শুনে শিয়াল যায় হাঁসকে ধরতে যাবে। তখন মুরগি বলে, হাঁস বন্ধু, তুমি আমার পেটে বসো। আর হাঁসকে পিঠে নিয়ে একটা গাছের উপরে উঠে পড়ে। শিয়াল বলতে থাকে, এই মুরগি, নাম ওখান থেকে নাম। শিয়াল তো তাদের খেতে না পেয়ে চলে যায়। এর কিছুদিন কেটে যাবার পরে হাঁস আর মুরগি ঘুরতে ঘুরতে একটা নদীর ধারে চলে আসে। বাহ, কি সুন্দর নদী। হ্যাঁ হাঁস বন্ধু, নদীর জলটা খুব সুন্দর দেখতে লাগছে। হাঁস আর মুরগি যখন এমন কথা বলছিল, তখনই সেখানে শিয়াল চলে আসে। এবার তোরা কোথায় যাবি? এখানে তো আর কোনো গাছ নেই যে তোরা পালাবি। এবার তোদের দুটোকেই একসাথে খাবো। তখন হাঁস বলে, সেই আশাতেই থাকো শিয়াল মামা, এই চললাম আমরা। মুরগি, তুমি আমার পিঠে বসো, আমরা এবার নদীতে নামবো। তখন হাঁসের পিঠে মুরগি বসে আর হাঁস নদীতে নেমে পড়ে। এই যাস না, ফিরে আয় তোরা। আমি কি কোনো শিকার পাবো না? এরম করে চিল্লাতে চিল্লাতে শিয়াল তখন নদীর দিকে তাকিয়ে থাকে। আর হাঁস মুরগিকে নিয়ে নদী পার হয়ে ওপারে একটা জঙ্গলে চলে যায়। আর শিয়াল মন খারাপ করে আবার সেই বাঘ মামার কাছে ফিরে আসে।